আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। আমরা জানি ট্রেন্ড তিন রকম। এক হচ্ছে আপ ট্রেন্ড, যেখানে প্রাইস হায়ার হাই হায়ার লো এই ফরমেশনে চলে। আবার দ্বিতীয় হলো ডাউন ট্রেন্ড, যেখানে প্রাইস লোয়ার হাই লোয়ার লো এই ফরমেশনে চলে। আর তৃতীয় হলো সাইডওয়েজ ট্রেন্ড, যখন প্রাইস একটা রেঞ্জে চলে। আমরা চার্টে লক্ষ্য করব সবসময় প্রাইস কিভাবে সুইং হাই বা সুইং লোকে তৈরি করছে। সেই অনুসারে আমরা বুঝতে পারবো চার্টে যে ট্রেন্ড চলছে সেটা কতটা শক্তিশালী এবং আগের তুলনায় সেই ট্রেন্ডে কতটা স্ট্রেংথ আছে। তাই আমাদের প্রাইস চার্টে লক্ষ্য রাখতে হবে কিভাবে সুইং হাই বা সুইং লো তৈরি হচ্ছে। এটা হলো পিসিএস এর চার্ট। এখানে এইটা ধরুন একটা সুইং হাই তৈরি হয়েছে, এখানে একটা সুইং লো তৈরি হয়েছে, এখানে একটা সুইং হাই, এখানে একটা সুইং লো, আবার এখানে একটা সুইং হাই। এই সুইং হাই এর তুলনায় এই সুইং হাইটা হচ্ছে অনেক বড়। এই সুইং হাইকে ব্রেক করে এই সুইং হাইটা তৈরি হয়েছে, তাই এটাকে আমরা বলবো হায়ার সুইং হাই। আবার এই সুইং লোটাকে এই সুইং লো ব্রেক করেছে বলে এটাকে আমরা বলবো লোয়ার সুইং লো, যেহেতু আগের লো এর তুলনায় এই সুইং লোটা নিচে। আবার এখান থেকে যখন এই সুইং হাইটা তৈরি করে একটা পুল ব্যাক এলো, এই সুইং হাইটা কিন্তু এই সুইং হাই এর তুলনায় নিচে, তাই এটাকে বলবো আমরা লোয়ার সুইং হাই। কিন্তু যখন প্রাইস আগের সুইং হাইকে ব্রেক করলো, ব্রেক করার পর যখন পুল ব্যাক দিচ্ছে, তখন কিন্তু এই সুইং হাইকে বলবো এই সুইং হাই এর তুলনায় এটা কিন্তু হায়ার সুইং হাই। এবং এই যে সুইং লোটা তৈরি হয়েছিল, এই সুইং লো এর পরে প্রাইস যখন এই সুইং হাইকে ব্রেক করেছিল, তখন এই সুইং লোটাকে আমরা বলবো হায়ার সুইং লো, অর্থাৎ এই লোটা আগের সুইং লো এর তুলনায় উপরে। এই হায়ার সুইং লো কথাটা আমরা তখনই বলবো যদি প্রাইস আগের সুইং হাইকে ব্রেক করে। যতক্ষণ না সুইং লো ব্রেক হবে ততক্ষণ কিন্তু কনফার্ম সুইং হাই আমরা পাবো না। অর্থাৎ সুইং লো ব্রেক করার পরেই আমরা বুঝতে পারবো যে চার্টে যে সর্বশেষ সুইং হাইটা হয়েছিল সেটা হায়ার সুইং হাই না লোয়ার সুইং হাই। ঠিক তেমনি চার্টে যখন আগের সুইং হাইকে প্রাইস ব্রেক করবে, তখনই আমরা কনফার্ম বলতে পারবো যে লাস্ট যে চার্টে সুইং লো রয়েছে সেই সুইং লো আগের সুইং লোর তুলনায় হায়ার সুইং লো না লোয়ার সুইং লো। তাই ব্রেকআউটটা অত্যন্ত জরুরি। এইভাবে চার্টে প্রাইসের সুইং হাই এবং সুইং লোকে আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমরা মার্ক করে সেটা বোঝার চেষ্টা করব যে চার্টে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে। এক্ষেত্রে সুইং হাই ও সুইং লো এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই চার্টে অবজার্ভ করতে পারি। এই ইন্ডিকেটরের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে হায়ার হাই হায়ার লো, ডবল এইচ মানে হায়ার হাই, এইচ এল মানে হচ্ছে হায়ার লো। এই লোটা যেহেতু আগের সুইং লোর তুলনায় উপরে, তাই এটা মার্ক হয়ে গেছে হায়ার লো। এই সুইং হাইটা যেহেতু আগের হাই এর উপরে, তাই এটা মার্ক হয়ে গেছে হায়ার হাই। ঠিক তেমনি এই যে সুইং লো, এটা আগের সুইং লোর তুলনায় নিচে, তাই এটা মার্ক হয়ে গেছে লোয়ার লো। এই ইন্ডিকেটরের মাধ্যমে যদি প্রাইস চার্টকে আমরা অবজার্ভ করি, তাহলে খুব সহজেই আমরা সুইং হাই এবং সুইং লোকে চিনতে পারবো এবং সেই অনুসারে প্রাইসকে অ্যানালাইজ করতে পারবো। কারণ আপ ট্রেন্ড চলাকালীন যদি সুইং হাই এবং সুইং লো স্ট্রাকচার চেঞ্জ হয়, অর্থাৎ আপ ট্রেন্ডের নিয়ম হচ্ছে হায়ার হাই হায়ার লো, সেক্ষেত্রে যদি কোনোভাবে প্রাইসে সুইং হাই এবং সুইং লোর স্ট্রাকচার চেঞ্জ হয়, সেটা হলো প্রথম ট্রেন্ড রিভার্সালের সিগন্যাল। ঠিক তেমনি ডাউন ট্রেন্ড চলাকালীন যে সুইং লো স্ট্রাকচার সেটা হলো লোয়ার হাই লোয়ার লো। সেক্ষেত্রে যদি কোনোভাবে চার্টে আমরা তার পরিবর্তন দেখি, অর্থাৎ লোয়ার হাই লোয়ার লোর জায়গায় যদি প্রাইসে হায়ার লো হায়ার হাই শুরু হয়ে যায়, সেটা কিন্তু প্রথম ডাউন ট্রেন্ড রিভার্সালের সিগন্যাল। তাই চার্টে আমাদেরকে সুইং হাই এবং সুইং লোকে লক্ষ্য রাখতে হবে কড়াভাবে। তাই চার্টে কি ধরনের সুইং হাই সুইং লো স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে সবসময় নজরে রাখতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।